প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জমির খতিয়ান নামা বের করবেন। তো জমির খতিয়ান নামা বের করা খুবই সোজা। তো চলুন আজ আমরা সেটি দেখি। তো জমির খতিয়ান নামা বের করার জন্য আমি আমার ডেস্কটপে চলে আসলাম, ডেস্কটপ কম্পিউটারে চলে আসলাম। এবার আমি কম ব্রাউজারে চলে আসলাম। কম ব্রাউজারে আসার পর এটা লিখে সার্চ দিবেন, এরকম একটা পেজ আসবে। সো এইখান থেকে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে সার্ভে খতিয়ান, একটা আছে নামজারি খতিয়ান। অনেকের সার্ভে দরকার হতে পারে, নামজারি খতিয়ান সিলেক্ট করবেন। তো আমি সার্ভে খতিয়ান সিলেক্ট করলাম। এবার আপনি বিভাগটা সিলেক্ট করবেন, তারপর জেলাটা সিলেক্ট করলেন, তারপর উপজেলাটা সিলেক্ট করবেন, তারপরে খতিয়ানের ধরনটা দেখাচ্ছে সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে এগুলো আছে, আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করবেন। আমার আরএস দরকার, আরএসটা সিলেক্ট করার পর এগুলো দেখাচ্ছে, মৌজাগুলো সিলেক্ট করবেন। মৌজাটা সিলেক্ট করলাম। দেখেন খতিয়ানে কোনো নাম্বার দেখাচ্ছে না, এই পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি হয়তো। তারপর আমি যদি সিএসএ যাই, সিএসএ যাওয়ার পরে অন্য একটা মৌজা গেলাম, তো দেখেন এখন এগুলো সিলেক্ট করা হয়েছে। এবার যদি আমি বিএসএ যাই, এখানে কোনো দেখাচ্ছে না। আবার যদি বিআরএসে যাই, তো এখানে দেখেন দেখাচ্ছে, এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে। ধরেন আমি এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এটা এই খতিয়ানের দাগ নাম্বার দেখাচ্ছে, এই খতিয়ানের দাগ নাম্বার এত। তো খতিয়ান নাম্বার যদি দিতে চান তাহলে খতিয়ান আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফর্মটা আসবে, এখানে নাম্বারটা দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন। তো প্রকৃতপক্ষে যে কোনো ব্যক্তি তার এনআইডি বা জন্ম তারিখ বা মোবাইল নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার ডাউনলোড করতে পারবেন। সো আমি আমার যে কোনো একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো এখানে জন্ম তারিখটা বসিয়ে দিবেন, এখানে একটা মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, যা দিয়ে যাচাই করে ক্লিক করবেন। এখন দেখেন সাথে সাথে সবকিছুই শো করছে, দেখেন সবকিছু শো করছে। এখন এইখান থেকে দুইটা ধরন রয়েছে, অনলাইন কপিও নিতে পারেন, সার্টিফিকেট কপিও নিতে পারেন। ওকে, আপনি যেটা ইচ্ছা সেটা নেবেন। তো অনলাইন কপি নিলে ইনস্ট্যান্ট পাবেন, আর সার্টিফিকেট কপি নিতে গেলে সময় লাগবে। দেখেন সার্টিফিকেটে ক্লিক করি, অফিসার কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে, এটা প্রদান করবে সর্বোচ্চ 7 দিনের মধ্যে। আপনি অফিস সহকারী থেকেও দিতে পারেন, ডাক যোগে সিলেক্ট করতে পারবেন। দেশের ভিতরে হতে পারে, দেশের বাইরে হতে পারে, পেয়ে যেতে পারেন আর কি। আমি আপাতত তো অনলাইন কপি কালেক্ট করব, তো তাৎক্ষণিক দিবে। দেখেন এটার ফি হচ্ছে 100 টাকা দুটা। তো এই 100 টাকা এখন পরিশোধ করতে পারবেন, বিকাশ করতে পারবেন, নগদ করতে পারবেন, উভয় করতে পারেন, যে কোনো আপনি এতে ওয়েতে করতে পারবেন। তো আমি উপায় দেখাচ্ছি, আমার উপায় বর্তমানে টাকা আছে। তো আমি উপায় সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এই দুটা যোগফল আপনি দিয়ে দিবেন। আমার এখানে 9,3 আছে 12। এখন আমি দেখেন পরবর্তী ধাপ ফি পরিবর্তন ধাপ, আমি পরবর্তীতে ক্লিক করলাম। অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, দেওয়ার পর কনফার্ম নাম্বারে ক্লিক করবেন। এখন একটা কোড যাবে, কোড যাওয়ার পর কনফার্মে ক্লিক করবেন, পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলাম। এখন দেখেন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। সো দেখেন আমার খতিয়ান নাম, সমস্ত ইনফরমেশন এখানে চলে এসে, মানিকের নাম, এইখানে অংশ কতটুকু অংশ, এখানে দাগ নাম্বার দেখাচ্ছে, জমির শ্রেণী দেখাচ্ছে, দেখেন এভরিথিং এ টু জেড, এখানে যা কিছু আছে সবকিছু দেখাচ্ছে, দেখেন। তো অনলাইন কপিটা শো করছে। তো এখন আমি ডাউনলোড করতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করে সেভ করবেন। এটা আপনার কম্পিউটারে কিংবা ফোনে সেভ প্রিন্ট হয়ে গেল, সেভ হয়ে গেল আর কি। তো কোনো বাসা থাকলে আপনি প্রিন্ট করে নিবেন, সমস্যা নাই। গাইস, এই ছিল আজ এর ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক